আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া একজন সচেতন মুসলিম হিসাবে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ইসলামের এত হুকুম, এত আহকামের মাঝে আমার উপর প্রথম দায়িত্ব বা ওয়াজিব কোনটি? অনেকেই মনে করেন এটি নামাজ, কিন্তু কুরআন ও সুন্নাহর গভীর বিশ্লেষণ আমাদের অন্য উত্তর দেয়। চলুন আজ আমরা দলিলের ভিত্তিতে বিষয়টি জানি। আল্লাহকে চেনা ও তাওহীদ। ইসলামী শরিয়াতের বিজ্ঞ আলেমদের মতে একজন বান্দার উপর সর্বপ্রথম ওয়াজিব বা ফরজ কাজ হলো আল্লাহর তাওহীদের জ্ঞান অর্জন করা এবং সাক্ষ্য দেওয়া, অর্থাৎ ইবাদত করার আগে মাবুদ বা আল্লাহকে চেনা এবং তার একাত্মবাদকে গ্রহণ করা অপরিহার্য। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে মুমিনদের সর্বপ্রথম যা শিখতে বলেছেন তা হলো আল্লাহর একাত্মবাদের জ্ঞান। আল্লাহ তাআলা বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অতএব জেনে রাখুন আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। সূরা মুহাম্মদ আয়াত 19। এখানে ফালাম মানে জেনে নাও শব্দটি দিয়ে আল্লাহই নির্দেশ দিয়েছেন যে আমলের আগে জ্ঞান বা আকীদা সংশোধন করা জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে দাওয়াত দিতে পাঠিয়েছিলেন। তখন তিনি দাওয়াতের একটি ক্রম নির্ধারণ করে দিয়েছিলেন। তিনি বললেন, ইন্নাকা তাতি কওমান আহলাল কিতাবিন ফালইয়াকুন আউওয়ালা না তাদউহু ইলাইহি শাহাদাতুন আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তুমি এমন এক জাতির কাছে যাচ্ছ যারা আহলে কিতাব, তাই তাদের কাছে তোমরা প্রথম দাওয়াত দেবে তারা যেন সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। সহিহ বুখারী হাদিস 1395। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে আবি আল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ এবং বড় বড় ইমামগণ বলেছেন, ইমান তাওহীদ হলো ভিত্তি। তিনি ছাড়া যেমন দালান দাঁড়াতে পারে না, তেমনি সঠিক আকীদা ও তাওহীদ ছাড়া নামাজ, রোজা বা অন্য কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তাই প্রাপ্তবয়স্ক হওয়ার বা ইসলাম গ্রহণের পর প্রথম ওয়াজিব হলো কালিমা শাহাদাতের মর্ম বুঝে তা বিশ্বাস করা এবং মৌখিক স্বীকৃতি দেওয়া। সুতরাং আমাদের উচিত শুধু আমল নয়, বরং আমলের গোড়া অর্থাৎ ঈমান এবং তাওহীদ নিয়ে পড়াশোনা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ আকীদা বোঝার তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সওয়াবের অংশীদার হন। ইসলামের সঠিক জ্ঞান প্রচারে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।